হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজ ডে লাইফ। আশা করছি তোমরা সকলেই যে যেখানে আছো ভালো আছো। অনেক দিন বাদে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করব। চলো, আমার বাড়িতে গোপুসোনা আছে, তোমরা সকলেই জানো, তো তাদেরই আজ আমি ভোগ দেবো বাড়িতে। এই ইচ্ছাটা আমার অনেক দিন ধরেই ছিল, তাই গোপুসোনার জন্যই প্রথমে নতুন নতুন জামা কাপড় নিয়ে এসেছিলাম। আর এখানে অনেকগুলো জামা কাপড়ই আমি এনেছিলাম। দোকানে গেলেন আমার অনেক জামা ওদের জন্য পছন্দ হয়ে যায়, আর আমি সেগুলো সব নিয়ে চলে আসি। এরপরে চলে গেছিলাম বাজার করতে, যেগুলো দিয়ে আমি ওদের ভোগের আয়োজন করব। যেমন এখানে নানান রকম সবজি রয়েছে, দেখো এখানে শিম, বেগুন, কুমড়ো, পেঁপে, পটল, আদা, টমেটো, সজনে ডাঁটা, নানান রকম রয়েছে সবজি। এছাড়াও এনেছিলাম চাল, ডাল, ময়দা, চিনি। আচ্ছা, এখানে খালি গোপুসোনাদের ভোগ দেবো আর তাদের ভক্তদের ডাকবো না তাই হয়, অনেকে এখানে নিমন্ত্রিতও ছিল কিন্তু। এছাড়াও এখানে দেখো নানান রকমের মশলাও আমি নিয়ে এসেছিলাম। আর এই যে নতুন বেলনি চাকি এনেছিলাম লুচি হবে বলে। আর এই যে আলু আছে, এখানে ফলের মধ্যে আঙ্গুর এনেছিলাম। আর এখানে কিছু মিষ্টিও আমি নিয়ে এসেছিলাম, দইও রয়েছে। তো এই বাজারপত্র তো আমার কমপ্লিট। আর এদিকে দেখো থালা গ্লাস রয়েছে, যারা খাবে তাদের জন্য থালা গ্লাস লাগবেই। আর এবার সকাল সকাল আমি স্নান করে একেবারে থালার মধ্যে যে নতুন জামা কাপড়গুলো আমি গোপুসোনাদের পরাবো সেগুলো কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। জামাগুলো এত সুন্দর লাগছে থালাতে সাজিয়ে, আমার তো পরাতেই ইচ্ছা করছিল না। তা যাই হোক, এই দেখো এখানে ফুলগুলোও আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার ঘরে কিন্তু অনেক ভগবান রয়েছে। অনেকেই বলতে পারো যে এত কেন ভগবান রাখো। আমি জানি না, আমাকে সবাই ভগবান দেয়, আর আমি ভগবানকে পুজো করি মন থেকে, তাই সবাই আমাকে দেয়, আমার ভালোও লাগে। এরপরে গোপুসোনাদেরকে ঘুম থেকে তুলে দিয়ে ওদেরকে স্নান করাবার জন্য আমি জলটা রেডি করলাম। জলের মধ্যে একটু তুলসী পাতা, একটু ফুলের পাপড়ি, চন্দনের গুঁড়ো দিয়ে স্নানের জল তৈরি করে নিয়ে ওদেরকে বসিয়ে দিলাম স্নান করাবার জন্য। দুজনকে কিন্তু আমি একই সাথে স্নান করাই প্রত্যেক দিন। আর ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে কিন্তু আরও সকাল সকাল বেশ ভালোই লাগে, তাই না? তো দেখো সুন্দর করে স্নান করিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমি ওদের জল থেকে তুলে নিয়ে সুন্দর করে ওদের গাটা পুছিয়ে দেবো, যাতে ওদের গায়ে কোনো জল না থাকে। দেখো, নাহলে কিন্তু ওদের ঠান্ডা লেগে যাবে। এরপরে ওদের মিষ্টি জামা ওদেরকে আমি সুন্দর করে পরিয়ে দিলাম। প্রতিবারই যখন আমি ওদের জন্য জামা কাপড় কিনতে যাই, তখনই চেষ্টা করি ওদের দুজনের জামার ডিজাইনটা বা কালারটা যেন একটু সেম সেমই হয়। আর আমি যেহেতু একই দোকান থেকে কিনি, তাই ওখানে প্রায় অনেকটাই সেম রকমের পেয়ে যাই। কিন্তু এবার একটু এরকম হয়েছে যে একই কালারের না হলেও অনেকটা সেম টাইপের আমি নিয়েছি, যাতে দুজনকে পাশাপাশি বসালে মনে হয় যে ওরা দুই ভাই। আর দুই ভাইকে সবসময় আমি একই পরানোর চেষ্টা করি। যেমন হলুদ হলে হলুদ জামা দুজনকে একসাথে পরাই, বা লাল হলে লাল। আর ওদের তো হলুদ রং খুবই প্রিয়, বাট আজকে আমি ওদেরকে এই বেগুনি কালারের মিক্সচারে এই জামাটা পরিয়েছিলাম। তারপরে আমি আমার এই সরস্বতী মায়ের জন্য হলুদ বা বাসন্তী কালার যে বলতে পারো, এই জামাটা এনেছিলাম। সেটা পরে কিন্তু আমার সরস্বতী মাকে খুবই সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগছে আমার ভগবানের জামা কাপড় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবার আমি আমার গোপুসোনাদেরকে ফুলের মালা পরিয়ে দিলাম। আমার কিন্তু গোপুসোনাকে সাজানো কমপ্লিট। এবার আমি আমার ভোলে বাবার মাথায় ঠান্ডা জল ঢেলে ভোলে বাবার পছন্দের ফুল আকন্দ দিয়ে ভোলে বাবার মাথায় তুলসী পাতা দিয়ে সাজিয়ে দিলাম। আর এই যে আমার ভগবানদেরকে ফুল দিয়ে এবার সাজানো শুরু। প্রথমে আমি গোপুসোনাকে ফুল দিয়ে সাজিয়ে দেওয়ার পরে সব ভগবানের চরণে আমি ফুল দিয়ে দিচ্ছি। এখানে আমার মা তারা রয়েছে, মা তারাকে আমি জবা ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আমি ভগবানকে ফুল দিয়ে সাজানোর পরে তোমাদের সঙ্গে একবার শেয়ার করব যে তাদেরকে কেমন লাগছে। দেখো খুবই মিষ্টি লাগছে কিন্তু না সবাইকে। আর আজকে সকালবেলা আমি পুজো দিয়েছি আঙ্গুর ফল দিয়ে। তোমাদেরকে আমি বলেইছিলাম আমি আগের দিনকে আঙ্গুর ফল এনে রেখেছিলাম, তাই দিয়ে আমি সব ভগবানকে আজ পুজো দিলাম। এবার ধূপবাতি ধরিয়ে ভগবানকে একটু ধূপবাতি দেখিয়ে দেবো। তো আজকে এই যে পুজো, সকালের পুজো, এখন তখন বাজে প্রায় ওই তোমার 8:30 এরকম। সকাল সকালে উঠেছিলাম যেহেতু অনেক তোড়জোড় করতে হবে। তো পুজো মোটামুটি আমার শেষ। পুজো হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার ভগবানের সিংহাসন কেমন লাগছে। আর অবশ্যই তোমরা জানিও কিন্তু আমার ভগবানের সিংহাসন তোমাদের কেমন লাগলো। আমার যতটুকুনি সামর্থ্য আমি সেইভাবে কিন্তু ভগবানকে খুব সুন্দর করে সাজিয়ে রাখি। এবার চলে যাব দুপুরের ভোগের আয়োজন করতে। প্রথমেই কড়াইতে সুজি, চিনি, কাজু কিশমিশ দিয়ে ভালো করে শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখেছিলাম যাতে লেগে না যায়। এবার এতে কাঁচা দুধ দিয়ে দেবো। দুধ দেওয়ার সময় কিন্তু ভালো করে এটাকে ঘন ঘন নাড়তে হবে, তাহলে তাড়াতাড়ি কিন্তু সুজিটা হয়ে যাবে আর দলা পেকে থাকবে না। এবার মালপোয়ার জন্য এখানে জল নিয়ে নিয়েছি, চিনি, সুজি আর ময়দা দিয়ে মালপোয়ার ব্যাটারটাও কিন্তু সাইডে করে নেব।
করে একটু কিছুক্ষণ রেখে দেবো। আর এদিকে টমেটো চাটনির জন্য টমেটো কাটা হয়েছে, লাবড়া হবে বলে এখানে সব রকমের সবজি কেটে নেওয়া হয়েছে। আর এখানে কলমি শাক ভাজি হবে, আর হবে এখানে বেগুন ভাজি, আলু ভাজি, পটল ভাজি, কুমড়ি ভাজি। আর এই দেখো এখানে মালপোয়ার ব্যাটাটাকে মা সুন্দর করে আবার ফিনিশিং দিয়ে নিচ্ছে। আর এইদিকেই ততক্ষণে কিন্তু সুজিটাও আমার হয়ে গেছিলো, সেটাকে আমি প্লেটে নামিয়ে নিয়েছি। আর এদিকে ময়দারও ময়ান দেওয়া হয়ে গেছে, অনেক দেরি হয়ে যাচ্ছিলো বলে তাড়াহুড়ো করে আমরা করছিলাম। তো এবার এক এক করে মালপোয়া ছাড়া হচ্ছিল। মালপোয়ার প্রথম শেপটা একদমই ভালো হয়নি, এটা সবার ক্ষেত্রেই হয়, প্রথমটা কখনোই শেপে হয় না। তো আমি আর বাকিটা দেখাইনি। মালপোয়া কিন্তু তাড়াতাড়ি আমরা ভেজে নিয়েছিলাম। এবার এক এক করে লুচিও ভেজে নেওয়া হচ্ছে, কারণ 12টা প্রায় বাজতে আসছিল, তার জন্য আমরা তাড়াহুড়ো করছিলাম। তো লুচি হয়ে যাওয়ার পরে আমি বসিয়ে দিয়েছিলাম হচ্ছে ডালটাকে প্রথমে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে তোমার ওই জল দিয়ে সেদ্ধ করে নিয়ে ফোড়ন টোড়ন দিয়ে একেবারে তোমাদেরকে দেখাচ্ছি যে কি লুক এসে। এই যে আমাদের ডালও কিন্তু তৈরি, আর এখানে ভাজাও একদম হয়ে গেছে। এখানে 4 রকমের ভাজি আমরা করেছিলাম। আর এখানে রয়েছে তোমার আলুর দম, যেটা আমি করেছিলাম একদম কাজু বাটা দিয়ে, ভগবানের জন্য আলুর দম করেছিলাম। তো এই যে ভাজিও কমপ্লিট, সব কিছু দেখো সুন্দর করে ভগবানের থালাতে আমি সাজিয়ে দিয়েছি 12টার মধ্যে যতটুকুনি হয়েছে, কারণ আমাকে আমাদের যিনি গোসাই উনি বলেছিল 12টার মধ্যে ভোগ দিয়ে দিতে। তো এই ভগবানের ভোগ দেওয়া হয়ে গেছে। তো কেমন লাগলো ভোগগুলো একটু বলো তোমরা। আর এদিকে আমি লাবড়া করছিলাম, আমার কাকিমা লাবড়া করছিল। লাবড়াটা খুবই সুন্দর হয়েছিল দেখতে, এবং আর যা রান্না হওয়ার ভগবানের ভোগের জন্য সব হয়ে গেছিলো। এগুলো আর ভগবানকে দিইনি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো, ভগবানের ভোগ প্রসাদ গ্রহণ করা হয়ে গেছিলো। এবার আমাদের বাড়িতে যারা যারা নিমন্ত্রিত ছিল সবাই এসেছিলো, তো সবাই কিন্তু ভগবানের ভোগ দর্শন করেছিল। গপু কিছু টাকা পয়সাও পেয়েছিল। তো আবার আচ্ছা, এদিকে আবার কিন্তু পায়েসও হয়েছিল। তো এই ছিল আজকের মিনি ব্লগ। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। ওকে, বাই।